মাওলা যারে ভবে করছে দান সে পেয়েছে আকাশেরই চান। মাওলা যারে ভবে করছে দান সে পেয়েছে আকাশেরই চান। ওরে অধরারে যায় না ধরারে ভাবে, অধরারে যায় না ধরারে, না হইলে মাওলার আসে কান সে পেয়েছে আকাশেরই চান। মাওলা যারে ভবে করছে দান সে পেয়েছে আকাশেরই চান। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি শেখ ফরিদকে নিয়া সিনাতে যখন নাকি সিনা দেয় মিলায়া, জালালি ফায়েজ পীরে কইরা দিল নাম, ফরিদউদ্দিন গঞ্জেশ কর্তার নাম হইয়া যান। সেদিন হতে শেখ ফরিদে হইল আউলিয়া। কুতুবুদ্দিন শেখ ফরিদকে বলে রে ডাকিয়া, আজকা হইতে তুমি ফরিদ হইলে রে আউলিয়া। আউলিয়াদের খাতায় নাম গেছে রে পড়িয়া। দেশেতে যাও রে ফিরে দেশে চলে যাও, দেশেতে গিয়া কিছু খেজমত করে খাও। বালাখানা খুইলা দিবা এসকে এলাহি, বালাখানা এস খুইলা দিবা এসকে এলাহি। দিবারাত্র মাওলার নামে করিবা জিকির, পীরেরই হুকুম নিয়া রে ফরিদ, পীরেরই হুকুম নিয়া রে চরণে কদম বুঝি করে তখন সে পেয়েছে আকাশেরই চান। যে হয় মাওলার আসে কান পীরের চরণেতে কদম বুঝি করে, খেলাফতি নিয়া ফরিদ তখন রওনা করে। আপনা দেশের দিকে করিল গমন, ধীরে ধীরে শেখ ফরিদ যাইতেছে যখন। কয়েক মাইল ফরিদ গেল রে চলিয়া, তারপরে একটি কথা মনে যায় জাগিয়া, কি বা বস্তু গুরু আমায় করছে দান। পরীক্ষা করতে তখন চায় ফরিদের পান, দেখি সত্য বস্তু কিনা পরীক্ষা করতে চাই। এই কথা বইলা ফরিদ সামনে গেল ভাই, বড় একটা গাছের দিকে লক্ষ্য কইরা চায়। গাছ ভরা পাখি ফরিদ দেখিবারে পায়, গাছ ভরা পাখি দেখা শেখ ফরিদ কি করে, মর যাও চিড়িয়া বলে রে একবারে, সব পাখি মরিয়া যাও এই কথা বলিল। সঙ্গে সঙ্গে হাজার হাজার পাখি মইরা গেল, গাছেরই তলায় তারা পড়ল রে ঢলিয়া। এই দেখিয়া শেখ ফরিদে উঠিল কান্দিয়া, কি কাণ্ড করলাম আমি, ও গো আমার সাই রব্বানি, ওরে মারিয়া ফেলিলাম আমি, মারিয়া ফেলিলাম আমি এখন কতগুলি প্রাণ। মাওলা যারে ভাবে করছে দান সে পেয়েছে আকাশেরই চান। শেখ ফরিদ বলছে আমার মাবুদ রব্বানা, এইটা কি করলাম আমি বুঝলাম না, এতগুলি প্রাণ আমি ফেলিলাম মারিয়া। এই কথা বইলা ফরিদ উঠিল কান্দিয়া, হঠাৎ করিয়া ফরিদ আবার ফিরা চায়। উঠ যাও চিড়িয়া শেখ ফরিদে গায়, এই কথা শেখ ফরিদে যখনে বলিল, মুখেতে শেখ ফরিদের অগ্নি জ্বলিল। সঙ্গে সঙ্গে পাখি সব গেল জিন্দা হইয়া, আপনা গাছের উপর বসলো ডালে গিয়া। এই দেখিয়া শেখ ফরিদে খুশি হইয়া যায়, শেখ ফরিদে তখন সামনে বেড়ে যায়। দেশের দিকেতে ফরিদ করতেছে গমন, বহুদূর শেখ ফরিদে চলিল তখন। 6 মাসের রাস্তা ফরিদ হাইটা কিন্তু যায়, আগে তো ট্যাক্সি গাড়ি ছিল না ধরায়।
না ছিল রেলগাড়ি আর না ছিল প্লেন, তাই তো মানুষ হাঁটিয়া এই দেশ হইতে যাইতেন। এই দেশ হইতে সেই দেশ মানুষ যাইত রে হাঁটিয়া। 6 মাসের রাস্তা ফরিদ চলিল হাঁটিয়া, বহুদূর শেখ ফরিদে করিল গমন। পানি তৃষ্ণাতে তাহার ধরিল তখন, একটা কূপের পারে লক্ষ্য করে চায়, এক রমণী পানি উঠায় দেখিবারে পায়। পিছন হইতে শেখ ফরিদে ডাক দিয়া কয়, মা তৃষ্ণা লাগছে একটুখানি পানি পিলাও না। রমণী দেখলো চাইয়া কথা বলে না, আবারও শেখ ফরিদে ডাক দিয়া কয়, মা একটুখানি পানি পিলাও। ডাক দিয়া কয়, মা। আবারও দেখলো রমণী কথা বলে না, আপন পানি ভরতে আছে পানি পিলায় না, পানি দেয় না কথা কয় না। ফরিদ দেখতে পায়, আবারও শেখ ফরিদে করে কি উপায়, ওই রমণীর কাছে ফরিদ আবারও পানি চায়। রমণী কথা শুই না ঘুরিয়া সে চায়, শেখ ফরিদের দিকে চাহিল ঘুরিয়া, দেয় না পানি কথা কয় না দেখিল ভাবিয়া। মনে মনে শেখ ফরিদে গেল রাগ হইয়া, বেয়াদব নারী এইটা দেখিলাম ভাবিয়া, দেয় না পানি কথা কয় না কিসেরই কারণ। রাগিয়া উঠিল ফরিদ মনেতে তখন, পাখির মতো মারব তারে, শেখ ফরিদে চিন্তা করে রে, মনের কথায় ওই রমণী, মনের কথায় ওই রমণী কেমনে জানি বুঝতে পান। সে পেয়েছে আকাশেরই চান, যারে ভাবে করছে দান, সে পেয়েছে আকাশেরই চান। মাওলায় মনে মনে শেখ ফরিদে যখন বইলা ছিল, তখন ওই রমণী উঠিয়া বলিল, পাখির মতো ফরিদ পাইছনি আমারে। শেখ ফরিদ কথা শুই না ভাবিল অন্তরে, 6 মাসের রাস্তা দূরে করিলাম এই কাম, এই রমণী কেমন কইরা ওই টাটের পান। আবারও বলছে সেই রমণী ডাকিয়া, শোনো শোনো শেখ ফরিদ তোমারে দেই কইয়া, ওই পাখির মতোই আমায় মাইরা ফেলবানি, আবার জিন্দা করতে পারো তুমি জানোনি। শেখ ফরিদ ডাক দিয়া কয়, ওগো আমার মা, 6 মাসের রাস্তা দূরে করলাম ঘটনা, কেমন কইরা টের পাইলা ওগো আমার মা। রমণী কয়, ওরে ফরিদ তুমি জানো না, এমন একটা জিনিস মাওলায় করছে আমায় দান, 6 মাসের রাস্তা দূরে দেখিবারে পান। 6 মাসের রাস্তা দূরে দেখিবারে পাই, এমন একটা দান কইরাছে আপনি মালিক সাই, ওই জিনিসটা দান কইরাছে স্বামীর দুয়ায়। শেখ ফরিদ কথা শুনে আশ্চর্য হইয়ে যায়, এমনও স্বামী তাহার দেখিতে বাসনা। শেখ ফরিদ ডাক দিয়া কয়, ওগো আমার মা, তোমার স্বামী ওগো মা আছেন কি ঘরে, কেমন স্বামী আমি দেখবো একটু তারে। শেখ ফরিদের কথা শুনে বলে ওই রমণী, আমার স্বামী দেখতে চায় ফরিদউদ্দিন শুনি, আমার স্বামী কুষ্ঠরোগী তারে দেখবে এখন, মদ খায় দিবানিশি সনদি এমন। শেখ ফরিদ কয়, তবু আমি দেখিতে চাই তারে। রমণী কয়, পারমিশন নেই গিয়া আপন ঘরে, তাহারও এ জাজত আমি আসিব লইয়া, এইখানেতে ফরিদউদ্দিন থাকতো দাঁড়াইয়া। এই বলিয়া সেই রমণী আপন ঘরে যায়, স্বামীর কাছে গিয়া রমণী জিগায়, খোদার এক আউলিয়া আইসাছে মোর ঘরে, তোমাকে দেখতে চায় এজাজত তারে। তখন রমণীর স্বামী বলে রে ডাকিয়া, কি নাম হইল বলো দেখি তুমি ভাঙ্গিয়া। রমণী কয়, ফরিদউদ্দিন হইল আউলিয়া, শেখ ফরিদ নাম হইল তোমারে দেই কয়া, তোমাকে দেখিতে চায় আইসা তোমার ঘরে। রমণীর স্বামী বলে আসতে বলো তারে। বাহিরে আসিয়া রমণী ডাক যখন দিল, ডাক শুনিয়া শেখ ফরিদে তখন চলে গেল, ঘরের ভিতর নিয়া তারে চকিতে বসায়। শেখ ফরিদ তখন এতে লক্ষ্য করে চায়, কুষ্ঠ রোগী হইয়া আছে বিছনায় পড়ে,
মদের গন্ধ আসতে আছে কথা কইলে পড়ে রইছে বিছনায় পড়ে শেখ ফরিদা লক্ষ্য করে রে ওরে অর্ধয়ঙ্গ কুষ্ঠরোগী বিছানায় পড়িয়াড়ন সে পেয়েছে আকাশের চাঁদ যারে মাওলায় করছে দান সে পেয়েছে আকাশের চাঁদ ঘুইরা ঘুইরা শেখ ফরিদে তাহার দিকে চায় কুষ্ঠরোগী ইহা বুঝিবারে পায় ডাক দিয়া কয় ফরিদউদ্দিন আপনি আউলিয়া আপনার কাছে সত্য কথা বলি রে ভাঙ্গিয়া শিশুকালে এই মাইয়ারে কইরাই আনছি বিয়া জীবন বড়া কাটাইলাম কুকর্ম করিয়া মদ শরাব খাই রে আমি মদ শরাব করি পান দিবানিশি মদ শরাব করি আমি পান কত অত্যাচার করলাম এই রমণীটারে কুষ্ঠরোগী হইয়াই আমি পইরা গেলাম ঘরে তমনি রমণী বেজার হইতো না দিবানিশি করত সে তো আমার ভজনা দিবানিশি আমার ভজনা সে তো করে একদিনও বেজার হয় নাই কত মারলাম তারে কত করলাম অত্যাচার বেজার তো হয় নাই তখন আল্লাহর কাছে এই দুয়া চাই ওরে আমার সাই রব্বানা আপে কাদের গনি কুদরহি এলাহি রহমান ও তুমি কুদরতেতে এলাহি রহিম রহমান তোমার দরবারে আমার ফরিয়াদ রইয়া যান আমাকে রাইখো তুমি দোজকের ভিতরে বিবিকে রাইখো তুমি বেহেশতের ভিতরে এমন একটা জিনিস দুনিয়ায় করিয়া দাও দান 6 মাসের খবর যেন বুঝিবারে পান 6 মাসের রাস্তা দূরে ঘটে যে ঘটনা এইখানো থাকিতে যেন জানতে পারে এখন তাই তো আল্লাহ খুশি হইয়া করছে তারে দান শেখ ফরিদ কথা শুইনা খুশি হইয়া যান সে হয় আদর্শ রমণী শেখ ফরিদ বলে তখন রে ওরে স্বামীর খেদমত করিয়া জনম সার্থক কইরা লন সে পেয়েছে আকাশেরই চাঁদ মাওলা যারে করছে দান সে পেয়েছে আকাশেরই চাঁদ ডাক দিয়া কয় ওই রমণী স্বামীর ইনাধারী শেখ ফরিদ পানি খাইতে চাইছে আমার ধারে পুরুষটাই বলে বিবি আনো তারা করে এমন একটা আউলিয়া কেন দাও নাই তারে বিবি বলে আপনার হুকুম ছাড়া দিতে তো পারি না বেটা কয় তাড়াতাড়ি কেন পানি আনো না তাড়াতাড়ি 1 গ্লাস আইনা দিল পানি শেখ ফরিদের হাতে পানি দিল রে যখনই 14 আনা পানি ফরিদ তখন খাইল 2 আনা পানি তখন গ্লাসে রাখিল গ্লাসটা ওই রমণী হাতে কইরা নিয়া উপর দিকে ওই পানিটা দিল উড়াইয়া শেখ ফরিদে পানির দিকে লক্ষ্য কইরা চায় ঠেকলো না যায়া পানি গাছ ঘরের অছঞ্চায় চালেতে লাগলো না পানি গেল পানি কই শেখ ফরিদ বলে মাগো তোমার কাছে কই উপর দিক হইতে পানি ফিরায় আসলো না চায়া দেখলাম ঘরের ছাউনিতে পানি লাগলো না পানিটা গেল কোথায় বুঝতে পারি না রমণী কয় শেখ ফরিদ শোনেন ঘটনা হাসিয়া দিল রমণী আপনারে দেই কইয়া এইখান থেকে 4 মাসের রাস্তা গেল হইয়া আমার এক বোন থাকে অতি গরিব তিনি ওই গ্রামে আগুন লাগছে শুনেন ওগো জ্ঞানী ওই গ্রামে গেছে দেখি আগুনও লাগিয়া আপনি হইলেন ফরিদ আওলার এক আউলিয়া আপনারে খাওয়া পানি পবিত্র সেই পানি এই জন্য পানিটারে উড়াইয়া মারলাম আমি আমার একটা বইনের ঘর ছনের ছাউনি ওই ঘরের মধ্যে গিয়া পড়ছে এই পানি আপনার মুখের পানির আল্লাহর রহমত তাই তো আল্লাহ পানির গুণে করেছে কুদরত সকলকের গলা পুরিয়া
আমার বইনের গোটা বাদ রাখি আরে তাই তো পানি দিলাম ছিটাইয়া, পানি দিলাম ছিটাইয়া জানাইলাম এখন আপনার কথা শুনিয়া ফরিদ গেল খুশি হইয়া, সেখান হইতে ফরিদ এলো বিদায় নিয়া। বিদায় লইয়া ফরিদ বাড়ির দিকে যায়, পৌঁছিল যায়া একটা বিবাহ জঙ্গলা। জঙ্গলেতে শেখ ফরিদ পৌঁছিল যখন, দূর হইতে শেখ ফরিদ দেখিল তখন এক ব্যক্তি জঙ্গলের মধ্যে রয়েছে দাঁড়াইয়া, ডাইন হাতে ধারাল দাও দেখিল চাহিয়া, বড় একটা রাল দাও হাতে দেখা যায়, আগুনেরও ফুলকির মতো লাল চোখে ছায়। ফরিদকে দেখিয়া বেটায় হাসিতে আছে, চলিয়া গেল ফরিদ যখন তাহার কাছে, দাওটা ঘুরাইল অতি খুশি হইয়া। ডাক দিয়া ফরিদ কয় তোমাকে দেই কইয়া, কি কারণে আমার দিকে এমন কইরা চাও, হাতের মধ্যে কেন বাবা এত বড় দাও? ওই বেটায় বলে আমি তোমারে দেই কইয়া, আমার নাম হয় নিজাম খুনি তোমাকে দেই কইয়া। নিজামউদ্দিন ডাকাত বলে কেহ কেহ কয়, 101টা খুন আমি করি রে নিশ্চয়। 101টা খুন না করি পানি খাই না দেই না কইয়া রে, 101টা খুন না করি খাই না নাস্তা দিলাম কইয়া রে, আমি 100 খুন করছি ফেলিয়া, 100 খুন ফেলছি করিয়া, একটা বাকি রয় এখন, সে পেয়েছে আকাশের চাঁদ। একশো একটা খুন না করে খানা নাই আর খাই, বেলা যাচ্ছে বিকাল হইয়া তোমারে জানাই, 100 খুন কইরাছি আমি একটা বাকি রয়। তোমাকে পাইছি যখন জঙ্গলায় নিশ্চয়, তোমাকে খুন করিয়া খাইবই আমি খানা, তা না হইলে প্রতিজ্ঞায় আর খাইতে পারি না। কথা শুনিয়া ফরিদ ভাবছে অন্তরায়, জনমকার কামাই বুঝি খাইব রে বেটায়। 3 বছর আমি সেই জঙ্গলে কাটাই, 24 বছর গুরুর ওরে 3 বছর জঙ্গলে কাটাই, 24 বছর গুরুর খেজমতে কাটাই, 5 বছর করিলাম সাধনা, এই ডাকাতের হাত হইতে বাঁচিতে পারবো না। এই বলিয়া শেখ ফরিদে বলে রব্বে সাই, আজকা বুঝি ডাকাইতের হাত হইতে রেহাই। শেখ ফরিদ বলে কাতর সুরে, কেন তুমি মারবা মরে রে? ফরিদ বলে কাতর সুরে, কেন তুমি মারবা মরে রে? ওরে আমার হাতে নাই রে করি, করি টাকা পয়সা নাই রে ধন, সে পেয়েছে আকাশের ছাদ, মওলা যারে ভবে করছে দান, সে পেয়েছে আকাশের ছাদ। নিজামউদ্দিন বলে আমার ধনের প্রয়োজন নাই, তোমাকে খুন করিয়া আমার প্রতিজ্ঞা পুরাই। 101টা খুন না করলে খাইতে পারি না, সেই জন্য খুন করিব তুমি জানো না। ফরিদ বলে নিজামউদ্দিন খুন করো কিসের লাগিয়া, খুন কইরা কি লাভ পাও?
আমারে দেও কোয়া। নিজামুদ্দিন বলে আমি করি রে ডাকাতি, মালামালে নিয়া তাহার জানের করি ক্ষতি। কথা শুনিয়া তখন শেখ ফরিদ আউলিয়া নিজামুদ্দির কাছে বলে বিনাইয়া বিনাইয়া, খুন করিয়া ধন নিয়া কি করো কাম। নিজামুদ্দিন বলে আমি তোমায় জানাইলাম, খুন করিয়া টাকা নিয়া মা বাপরে খাওয়াই, স্ত্রী পুত্র রে আমি ওই সকল খাওয়াই। শেখ ফরিদে বলে নিজাম বেশ করো কাম, ডাকাতি নিয়া ওরে ডাকাতি কইরা ধন রত্ন নিয়া দাও তুমি যোগান, যাদের জন্য দাও যোগাইয়া তোমার কাছে দি বলি আরে, তুমি যাদের লাগি নেও যোগাইয়া তোমার কাছে দিলাম কইয়া রে, তারা পাপের ভাগী হইবে নাকি, পাপের ভাগী হইবে নাকি করা দেখি বিশ্লেষণ। সে পেয়েছে আসমানের চাঁদ, মাওলা যারে ভাবে করছে দান। নিজাম বলে হইবে ভাগী, হইবে না কেন। শেখ ফরিদ বলে তবে বাড়ি গিয়া জানো। হাইসা দিলেন নিজামুদ্দিন তুমি চালাক মন্দ না, আমি এদিক দিয়া বাড়ি করি গমন এখনা, তুমি চইলা যাও গবিয়া আমায় ফাঁকি দিয়া। শেখ ফরিদ কয় বিশ্বাস হয় না দেখিলাম ভাবিয়া, তোমার যদি বিশ্বাস হয় না না মানে প্রাণ, আমাকে বান্ধিয়া রাখো গাছে বর্তমান। গাছেতে শেখ ফরিদ কয় রাখো রে বান্ধিয়া, এই কথা শুই না নিজাম গেল রাজি হইয়া। শেখ ফরিদকে বানলেন তখন বনের লতা দিয়া, আজ পর্যন্ত আছে লতা জগৎ জুড়িয়া। যারে বলে স্বর্ণলতা পরগাছা হয়, গোড়া নাই গাছের মধ্যে জন্ম তাহার হয়। ওই লতাতে শেখ ফরিদকে বাংলো শক্ত করে, নিজামুদ্দিন চইলা গেল আপনারই ঘরে। ডাক দিয়া নিজামুদ্দিন বলে বাবার ঠাই, কামাই কইরাই আব্বা যান তোমাকে খাওয়াই, খুন করিয়া খাওয়াই আব্বা করিয়া ডাকাতি। আমার এই পাপের ভাগী হইবানি বলস আমার সাথী। কথা শুনে তখন পিতা বলে নিজামেরে, ডাকাতি করিতেই আমি পালি নাই তোমারে, পরের বাড়ি কাম করিয়া নিজের জানে কাম করিয়া আমায় এক বেলা খাওয়াও, তাতেই আমি থাকবো খুশি শুনিয়া নেও ভাও। তুমি যে পাপ কাম করবা তাহার ভাগী হইব না, মায়ের কাছে নিজামুদ্দিন হইল রওয়ানা। ডাক দিয়া কয় মা জননী আমি মায়ের মস্ত খুনি গো, ডাক দিয়া কয় মা জননী আমি মায়ের মস্ত খুনি গো, আমি খুন করিয়া খাওয়াই তোমায়, খুন করিয়া খাওয়াই তোমায়, ভাগী হইবা নাকি কও এখন। সে পেয়েছে আকাশের চাঁদ, যারে মাওলায় করছে দান, সে পেয়েছে আকাশের চাঁদ। মায় কয় নিজাম রে মায় কয় নিজাম রে তোমায় দেই কোয়া,
তোমাকে 10 মাস 10 দিন আমার উদরে রাখিয়া তারপরেই যখন নাকি হইলি দুনিয়ায়, কত কষ্ট কইরা রে বাবা পাইলাছি তোমায়। তোমাকে পালন করেছি পিলাইয়া মোর স্তন, তারপরে কষ্ট করে করিলাম পালন। তোমায় রাখছি শুকনা জায়গায়, আমি ভিজা জায়গায় শুয়া, কত কষ্ট কইরা তোমায় লইয়াছি পুষিয়া। তার বদলে আমায় তুমি দিবারে খাইতে, আমি তো বলি নাই তোমায় ডাকাতি করিতে। ডাকাতি করতে তোমায় করি আমি মানা, ওই সকল পাপের ভাগী আমি তো হইব না। দৌড়াইয়া চলে গেলেন বিবির না কাছে, শোনো শোনো গো বিবি বলি তোমার কাছে, ডাকাতি করিয়া খাওয়াই আমি তোমারে, কত রঙের শাড়ি গয়না পরাই গো তোমারে। এই সকল পাপের ভাগী হইবা নাকি? বিবি বলে প্রাণের স্বামী তোমায় বলতেছি, পরের ঘরের মাইয়া আমায় আনছ তোমার ঘরে, কষ্ট কইরা মন জোগাই খাটনি করি তোমার ঘরে। তুমি যদি পাপ করো আমি ভাগী হব না, নেকি করলে ভাগী হব হাদিস বুঝো না। আমি যদি পাপ করি তাহার ভাগী তুমি, আমি যদি নেক করি ভাগ পাইবে না তুমি। করাল দিয়া আনছই আমাকে করবে ভরণ পোষণ, পাপ করলে ভাগী আমি হব না কখন। ছেলে মেয়ের ডাক দিয়া নিজাম সবারে জিগায়, বাচ্চা কাচ্চা বলে বাবা বলি গো তোমায়, জন্ম দিছ কর্ম করছো পাপের ভাগী হব না। কথা শুনে নিজামউদ্দিন করে কান্দনা, নিজাম বলে কাদের গতি, কত পাপ কইরাছি আমি রে। নিজাম বলে কাদের গতি, কত পাপ কইরাছি আমি রে, ওরে কার লাগিয়া খাটলাম ভবে, খাট লাগিয়া খাটলাম ভবে। আমি চাইয়া দেখলাম সব কারণ, সে পেয়েছে আকাশেরই চান, মাওলা যারে করছে দান, সে পেয়েছে আকাশের চান। সে পেয়েছে আকাশের ইচ্ছা, মাওলা যারে ভাবে করছে দান, সে পেয়েছে আকাশের চান। সুখেরই ভাগী সবাই বুঝতে পারিলাম, স্ত্রী এত যতন কইরা রাখলাম যারে, শুয়াইলাম যত্ন করে আমি যাহারে বান্দারে। মইরা গেলে সঙ্গের সাথী সে হইবে না, মনে মনে বুঝলাম আমি এই কল্পনা। ওই বেটা ভালো বলেছে জ্ঞান দিল আমারে, চায়া দেখি ছাইরা দিব আমি গিয়া ওই বেটারে। ওই বেটারে দিব ছেড়ে নিজামুদ্দিন কয় অন্তরে রে, ওই বেটারে দিব ছেড়ে নিজামুদ্দিন কয় অন্তরে রে, দৌড়াইয়া নিজাম খুনি
সে পেয়েছে আকাশের চাঁদ। মাওলা যারে করছে দান সে পেয়েছে আকাশের চাঁদ। দৌড়াইয়া নিজামুদ্দিন গাছের তলায় যায়, ছায়া দেখে বন্ধন ছাড়া রইছে বসা বেটায়। হাতে তো বন্ধন নাই, পায়ে বন্ধনও নাই, গাছের তলায় বৈশা রইছে দেখিতে পায় ভাই। নিজাম বলে তখন গিয়া শেখ ফরিদের ধারে, বন্ধন ছাড়া যাও নাই কেন পলাইয়া তুমি কোমরে? ফরিদুদ্দিন বলে রে নিজাম তোমারে দেই কোয়া, জবান দিছি যাইতে তো পারি না তোমায় থুয়া। তোমায় যাইব সঙ্গে লইয়া কও দেখি আমারে, মার বাকি না ছাইরা দিবা বলো সত্য করে। তোমার মাতা পিতা হইবে নাকি এই পাপের ভাগী? নিজামুদ্দিন চায় তখন হইয়া অনুরাগী। শেখ ফরিদের পায়ে পড়ে তোমার সঙ্গে বাবা নেওয়া মারে রে। শেখ ফরিদের পায়ে পড়ে সঙ্গে বাবা নেওয়া মারে রে। আমি স্ত্রী পুত্র সর্বজনকে, স্ত্রী পুত্র সর্বজনকে করব বাবা বিসর্জন। সে পেল আকাশেরই চাঁদ, যারে মাওলায় করছে দান সে পেয়েছে আকাশেরই চাঁদ। নিজামুদ্দিন বলে আমার মাবুদ রব্বানা তোমারই সঙ্গে করে আমায় নেও না। নিজামুদ্দিন বলে বাবা আমার প্রার্থনা তোমারই সঙ্গে করে আমাকে নেও না। আমি চাই না মাতা, চাই না পিতা, চাই না পরিবার, এই সকল সুখের ভাগী বুঝিলাম ব্যাপার। শেখ ফরিদ কয় তাহা হইলে আয় রে কাছে আয়, ঘর বাড়ি হইতে রে বাবা লইয়া আয় বিদায়। নিজামুদ্দিন বলছে আমি আইছি রে বিদায় লইয়া, তোমার সঙ্গে আব্বা যান যাও নাই আমায় লইয়া। নিজামুদ্দিনকে সঙ্গে করে শেখ ফরিদ আউলিয়া হাঁটতে হাঁটতে এক নদীর পারে বসিল গিয়া। নদীর পারে চাইয়া দেখে একটা কবর খোলায় আছে, বাম দিকে কবরস্থান, ডান দিকে এক শ্মশান খোলায় আছে। তখনে তাকে গেল ওই জায়গাতে নিয়া, মাঝখানে এক গাছ দেখাইল শেখ ফরিদে গিয়া। মরা গাছ নাই রে ডাল, পাতাও তাতে নাই, গাছটা মরা শেখ ফরিদে দেখতে পাইয়া ভাই। নিজামকে কয় নাকি গাছের তলায় যাব শিয়ারে। ফরিদ নিজামুদ্দিনকে কয় নাকি গাছের তলায় যাব শিয়ারে। ওরে শেখ ফরিদ আউলিয়া, শেখ ফরিদ আউলিয়া কানে কানে বাক্য দেন সে পেয়েছে আসমানের চাঁদ। গুরু নাম মহামন্ত্র কানে দিল দিয়া, বলে বসিয়া থাকবি বাবা এই নামটা নিয়া। এই নাম যখন যাবে তোর সাধন হইয়া, মোরা গাছে পাতা দিবে তোমাকে দেই খুয়া। ফুল ফুটিবে ফল ধরিবে তোমাকে জানাই, সেই দিন বুঝবা হইয়া গেছে তোমার জন্মের কামাই। গুরু নাম মহামন্ত্র
কর্ণে দিলেন দিয়া। তাই তো এই কথা বইলা থাকে সাধক ও আউলিয়া। গুরুর জিব্বা শিষ্যের কর্ণ, গুলিঙ্গ জিব্বা শিষ্যের কর্ণ, জুনি গেল হইয়া। নাম বীর্য দিলেন দয়াল গুরু দয়া করিয়া। রাখতে পারলে হৃদয়ে মাঝে হবে জ্ঞান সন্তান। আউলিয়া এই নাম যখন এতে দেন, নিজামুদ্দিন গেল বসিয়া ওই নামটা লইয়া। এইভাবে বহুদিন গেল গত হইয়া, আপনাদের সেতে ফরিদ করিল গমন। নিজামুদ্দিন করে সদাই সেই নামেরই সাধন। খায় না খানা, খায় না রে দানা, খায় না তিনি পানি। গুরুর নামে হইছে রে ফানা, শোনেন যত জ্ঞানী। খাইয়া নিজাম নামের সুতা, এরাই আছে ভবের ক্ষুধারে। খাইয়া নিজাম নামের সুধা, এরাই আছে ভবের ক্ষুধারে। গুরুমন্ত্র প্রেম সুধা, গুরুমন্ত্র প্রেম সুধা, যারে গুরু করে দান সে পেয়েছে আসমানের চান। গুরুর মহামন্ত্র যারে দিলেন দিয়া, সেই তো পাইয়াছে রতন সবাকে দেই কুয়া। গুরুর নাম নিয়ারে নিজাম গেল বইয়া, বহুদিন এইভাবেতে গেল রে কাটিয়া। একদিন দিনের বেলা কানে শুনতে পায়, এক তালাশ দিয়া গেল গোর কবরখানায়। কবরখানায় এক তালাশ দিয়া গেল গোরে। কান্দা কান্দা আত্মীয় স্বজন কয় কবরের ধারে, উপযুক্ত হইয়াছিলি ও গই আমার মাইয়া। শখ কইরা তোর লাগিয়া সাজাইছিলাম বিয়া। ওরে বিয়া সাজাইছিলাম তোর অতি শখ করিয়া, তাই রাখিয়া জমে তরে গেল মাগো লয়া। দিতে পারলাম না বিয়া দিয়া, দিতে পারলাম না, এই বলি আত্মীয় স্বজন করে কান্দনা। নিজামুদ্দিন বুঝতে পায় মাইয়ার বিয়া হইছে না, তাই তো তখন নিজামুদ্দিন বুঝিলেন কি না। উপযুক্ত মাইয়া মরছে অবিবাহিত রয়। দিনের বেলা শুনলো রে নিজাম শুইনা নেন বিষয়। রাত্রবেলা নিজামুদ্দিন চোখ ফিরাইয়া চায়, সুন্দর একটা যুবক ছেলে কবরখানায় যায়। কান্দেতে কোদাল নিয়া কবরের কাছে যায়, ওই মাইয়ার কবরটা কাটিয়া লয়। তারপরে সরাইয়া সকল লাশটারে উঠায়, কাফন সরাইয়া রে বেটায় টকবগাইয়া ছায়। কাফন সরাইয়া মাইয়ার লজ্জাস্থানে ছায়। জোরে জোরে বলে ওই বদমাইশ বেটায়, দুনিয়াতে ছিলাম আশেক তোমারে দেই কইয়া। যখন তুমি আমায় ছাইরা গেছরে মরিয়া, মনের আশা পুরাইব কাফন তার খুলাইল রে। বলে মনের আশা পুরাইব কাফন তার খুলাইল রে। এই দেখিয়া নিজামুদ্দিন, এই দেখিয়া নিজামুদ্দিন ঝইরা ছিল দুই নয়ন। সে পাইয়াছে আসমানের ছান, যারে মাওলায় করছে দান সে পেয়েছে আসমানের ছান। নিজামুদ্দিন ডাকে দিয়া কয় মাবুদ রব্বানা,
নিদয়া পাষাণ আমি পাষাণ হই কিনা, দয়া মায়া নাই রে মাওলা অন্তরে আমার, চায়া দেখি এইটা কি হইতেছে কারবার, মরা লাশের উপরে বেটা করিতে চায় জিনা, এই কাণ্ড তো মাবুদ মাওলা সহিতে পারি না, তুমি সহ কেমন করে এই রকম কারবার, কত পাপ কইরাছি মানুষ মারছি হাজারে হাজার, লাখে লাখে মারছি মানুষ দয়া লাগে নাই, আজকা যখন আমি একটা ধইরাছি বসাই, তবু আমি এই কাম করব যা করে রব্বানা, আমি মুক্তি পাইলে মুক্তি পাবো নইলে মুক্তি তো চাই না, এমন জঘন্য কারবার সয় নাই আমার গায়, বসা ছিল কয়েক মাসের দাঁড়াইয়া যায়, কয়েক বছর ছিল বসা গেল দাঁড়াইয়া, সামন দিকে চাইয়া বেটায় কাফন খুলাইয়া, মরা লাশের সঙ্গে যখন জিনা করতে যায়, পিছন দিকে নিজাম গেল সে না হিটের পায়, ওই বেটারি কুড়াল নিজামুদ্দিন, ওই বেটারি কোদাল নিজামুদ্দিন হাতের মধ্যে নিয়া, পিঠ পেঁচাইয়া মারলো রে কোদাল এলাহি ভাবিয়া, যদি আমার এই খুনেতে পাপ হইয়া যায়, তবু আমি মাপ চাই না ওই মাওলা তোমায়, কোদাল তারে হাতে নিয়ে দিল নিজাম চালাইয়া রে, কোদাল তারে হাতে নিয়ে দিল নিজাম চালাইয়া রে, ওরে এক কবে ফেললো কাটিয়া, এক কবে ফেললো কাটিয়া, নিজামুদ্দিন তখন সে পেয়েছে আকাশের চাঁদ, যারে মালা করছে দান সে পেয়েছে আকাশের চাঁদ, কাটিয়া ফেললো বেটায় একটা কব দিয়া, দুই খণ্ড কইরা দিল কবরে ফেলিয়া, মাইয়ারও লাশটা আবার কাফনে পেঁচাইয়া, তারপরে কবর খোলায় দিল তারে দিয়া, উপরেতে দিয়া গো মাটি ফিরায় আসলো গাছেরই তলায়, গাছেরই তলাতে আইসা লক্ষ্য করে ছায়, গাছের মধ্যে পাতা গজাইছে ফুল গেছে ফুটিয়া, ফল ধরছে শেখ ফরিদে দেখি ওরে ফল দইরাছে, নিজামুদ্দিন দেখলো রে চাহিয়া, নিজামুদ্দিন বলে কোন গাছের বসছিলাম তলায়, মোরা গাছার ওই জায়গাতে খুঁজিয়া না পায়, নিজামুদ্দিন বুঝতে পারে ওরে কাদের গুণী, সকল খুন মাফ করিয়া দিচ্ছ মাওলা তুমি, এই খুনেতে হই আউলিয়া, নিজামুদ্দিন কয় ভাবিয়া রে, ওরে এমন খুন ভাবে করিয়া, এমন খুন ভাবে করিয়া আউলিয়া নাম নিজাম পান, সে পেয়েছে আকাশেরই চাঁদ, ওই দিক দিয়া শেখ ফরিদি দেশে চলে যায়, দেশে গিয়া শেখ ফরিদি কি করলো উপায়, গুরুর কথায় শেখ ফরিদ দেখ বালাখানা খুলে, হাজার হাজার লোক তখন তার দলে মিলে, ভক্তবিন্দু হইল তাহার হাজারে হাজার, বালাখানা খুইলা দিয়া করিল কারবার, বালাখানায় হাজার হাজার মানুষ তাহার খায়, শেখ ফরিদের বইন ছিল জীবনে বাতায়, তার জীবনিত বাতায়, ছোট একটা ছেলে রাইখা স্বামী গেছে মরে,
ছেলেটা লইয়া বইনে পইরা গেছে ফেরে। স্বামীর নাই ধন সম্পত্তি, করি কি উপায়? না খাইয়া তখন ছেলেটা শুকায়। বইনে মনে চিন্তা করে মালিক রাব্বানা, ছেলেটা বুঝি আমি বাঁচাইতে পারতাম না। বাচ্চা ছেলে শুকাইতেছে না খাইয়া, কেমন কইরা রাখবো আমি ছেলে বাঁচাইয়া? হঠাৎ তাহার একটি কথা কইরা গেল মনে, হঠাৎ তাহার একটি কথা কইরা গেল মনে। আমার ভাই আইসা পড়ছে এই দেশে যখনে, কত মানুষ ভাইয়ের বাড়ি খাইয়া বাঁচতে আছে। আমি কেন না যাইব আমার ভাইয়ের কাছে? কেন আমি না যাইব আপন ভাই? ছেলেটারে লইয়া আমি ভাইয়ের কাছে যাই। আলাউদ্দিন বইলা তাহার ছিল রে ভাই নাম। মা জননী লইয়া তখন ফরিদের বাড়ি যান। শেখ ফরিদের দরবারেতে উপস্থিত হইল। আলাউদ্দিনকে বইনে তখন দেখাইল। ডাক দিয়া কয় প্রাণের ভাই, তুই তো আমার ভাই, একটা কথাই আজকাই আমি জানাইবার চাই। এই বাচ্চাটারে থুইয়া তোর ভগ্নিপতি মরে, অভাবেরই সংসার আমার বলিবাই তোমারে। খাওয়া বিনে এই বাচ্চাটা গেছে শুকাইয়া, তাই তো আমি আপন মনে অনেক ভাবিয়া আমার ভাইয়ের বাড়ি গিয়া কত মানুষ খায়। আমার বাচ্চায় আজকা কেন না খাইয়া শুকায়? তোমার বালাখানায় আমি দিতে আইসি তারে। কথা শুনিয়া ফরিদ খুশি হয় একবারে। আপন বলতে কেউ নাই আমার, ওরে ভাগনা যখন পাইছি এইবারে। আপন বলতে কেউ নাই আমার, ভাগনা যখন পাইছি এইবারে। ওরে চমৎকার হইবে কারবার, চমৎকার হইবে কারবার। শেখ ফরিদে কয়ে তখন সে পেয়েছে আকাশের ইচ্ছা। শেখ ফরিদ বলে বঙ্গ তোমার এদেই কোয়া, আপনা ভাগনা যখন আইসা চলইয়া, তবে আমি আপন মানুষ পাইছি এ সংসারে। এই কথা বলিয়া তিনি ধরে ভাগনারে। আয়রে বাবা আলাউদ্দিন আয়রে কাছে আয়, বালাখানার সর্দার আমি বানাইলাম তোমায়। এই বলিয়া বালাখানার সর্দার দিল করে। বালাখানার সর্দার যখন বানাইলাম তোরে, দেখিয়া শুনিয়া সবাকে দিবি খাওয়াইয়া। এই বলিয়া দিলেন ভাগনাকে তখন বিদায় দিয়া। যাও তুমি বালাখানায়, তুমি হসরদার। খুশি হইয়া বইনে ঘরে গেল রে একবার, খুশি হইয়া বইনে গেল আপনারই ঘরে। আপনারই ঘরে গেল রাখিয়া ছেলেরে, ছেলেরে রাখিয়া তিনি আপন ঘরে যায়। ছেলেরে রাইখা তিনি আপন ঘরে যায়। ছেলেকে রাইখা দিয়া আপন ঘরে যায় চলিয়া রে। ওরে ছেলে গেল সর্দার হইয়া, ছেলে গেল সর্দার হইয়া। বইরে বুঝিলেন তখন
সে পেয়েছে আকাশেরই চাঁদ, যারে মাওলায় করছে দান, সে পেয়েছে আকাশেরই চাঁদ। এইভাবে 12 বছর গেল গত হইয়া, কি খেলা খেলাইলেন আমার জুলজালাল কিবরিয়া। 12 বছর পরের একদিন সেই আলাউদ্দিন মায় বলে, বইনে আমার কেমন আছে দেখিব তাহাই। দেখিতে তখন তিনি বলে, ছেলে আমার কেমন আছে, কয় আলাউদ্দিন মায় 12 বছর হইল গত, ছেলে দেখতে যায়। বালাখানার দরজায় গিয়া ডাকে রে তার মায়, কই রে বাবা আলাউদ্দিন আয় রে কাছে আয়। মায় ডাকে রে আলাউদ্দিন, কোথায় রে আমার বুক চিরা দাও। আলাউদ্দিন বইলা যখন মায়ের আগে দিল, ভিতর হইতে নাকি সুরে আলাউদ্দিন বলিল, আইসাছ নাকি ওগো আমারও মা, ঘরের ভিতর আছি আমি, ভিতর আসো না। ঘরের ভিতর গিয়ারে মায় লক্ষ্য করে চায়, আলাউদ্দিন চাইয়া দেখে পড়েছে বিছনায়, শরীরে একটুখানি মাংস বলতে নাই, চামড়া লাগিয়া গেছে হাড্ডির মধ্যে তাই। হাড্ডিগুলি আছে আর আছে মাত্র দম। ডাক দিয়া কয় আলাউদ্দিন এইটা কিরকম, বলে খাইতে তো আমায় মামায় কবুও বলে নাই, তাই সবাইকে খাওয়াইলাম মাগো আমি তো খাই নাই। মার পরাণ এই কাণ্ড কি সইবার আর পারে, থাপা দিয়া তখন এতে আলাউদ্দিনকে ধরে। মায় বলে, এই জন্য কি দিয়াছিলাম ফরিদেরই ধারে, বাচ্চাকে বুকে নিয়ে মায় কান্দি জারে জারে। মার পরাণ সইতে পারে না, করিতেছে কান্দনা রে, ওরে তখন তাহাকে লইয়া আলাউদ্দিনকে লইয়া ফরিদের দরবারে যান, সে পেয়েছে আসমানের ছান। এই জন্য কি ওরে ভাই দিছিলাম তোর ধারে, দেখো আমার আলাউদ্দিন না খাইয়া মরে। এই দেখিয়া জিজ্ঞাসা করে, বাবা তুমি কি খাও নাই, তোমার এমনই অবস্থা কেন তোমার জানাই। আলাউদ্দিন বলছে, মামা তুমি মোর গোসাই, খাওয়াইতে বলছো গো মামা, আমায় খাইতে তো কও নাই। সেই জন্য খাইলাম মামা, সেই জন্য খাওয়াইছি মামা, আমি তো খাই নাই। ফরিদ বলে, এমনই ভক্ত কোথায় আমি পাই। আয় রে বাবা আয় রে দানি, বুকেতে লইল জালালি ফায়েজ ফরিদ দান তখন করিল। জালালি ফায়েজ ফরিদ কইরা দিল দান। সেদিন হতে আলাউদ্দিন আলসাবেরি নাম। আলাউদ্দিন সেই দিন হতে হইল রে আউলিয়া। ডাক দিয়া কয়, ভক্ত বিন্দু আমি তগরে দেই খোয়া। 84 ক্রস দূরে বানাও এক আস্তানা, কারণ এক জঙ্গলে 2 বাঘ থাকা কবুও চলবে না। সেই 84 ক্রস দূরে আলাউদ্দিন করিল আস্তানা। ওইখানে আলাউদ্দিন
করিত সাধনা, দম ধরিয়া পায়া যেতে মারত যখন টান, শেখ ফরিদের গদির মধ্যে আগুন লাইগা যান। শেখ ফরিদ কয় সইতে পারি না, আসে কি আগুন, এই আগুনে ভবে আমার কলিজা হয় খুন। তাই চতুর্দিকে দেওয়ালি দিল তখন একটা নিয়া, আর একদিন টান মাইরাছে আলাউদ্দিন ফায়াস দিয়া। শেখ ফরিদের গদির কাছে আগুন চলে যায়, আগুন তো লাগতে পারে না, আগুন দিল্লি রওনা দেয়। কুতুবউদ্দিন দরবারেতে ওই আগুন লাগিল, কুতুবউদ্দিন দেখারে আগুন চিনিতে পারিল। আগুনটা কোনো দিন ছিল মোর সিনায়, ওইটা ওই আগুনটা দিয়াছিল মায় খাজা বাবায়। আসে কি আগুন থাকে যার অন্তরে, ওরে গুরু শিষ্যর খেলা বাবা অন্য কি বুঝতে পারে। মাখনেরই এই কামনা, ওরে মুর্শিদ আমাকে বঞ্চিত কইর না রে, মাখনেরই এই কামনা, আমাকে বঞ্চিত কইর না, তোমার কাছে এই প্রার্থনা, তোমার কাছে এই প্রার্থনা করি আমি সর্বক্ষণ। সে পেয়েছে আকাশেরই চাঁদ, মাওলায় যারে ভাবে করছে দান, সে পেয়েছে আকাশেরই চাঁদ। এই ক্যাসেট পাইবেন গিয়া সারুল্লা বাজার, সুরমালা রেকর্ডিং হাউস নাম হইল তাহার, প্রোপাইটার তার আবুল কাশেম দিলাম সবাই কয়া। এই ক্যাসেট পাইবেন রে ভাই সেইখানেতে গিয়া, সকলে পাইবেন ক্যাসেট কয় তাহাই মাখন দেওয়ান, সে পেয়েছে আকাশেরই চাঁদ।